সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বাহির হয়েছে পয়গম্বরের সামনে যাবে, অল্প কিছু দূর যাওয়ার পরে পয়গম্বরের সাহাবী লক্ষ্য করে একজন মহিলা পর্দার আড়ালে গোসল করতেছে। পয়গম্বরের সাহাবী এইদিকে তার নজর নাই, সে তার দৃষ্টি নিজ দিক দিয়ে হাইটা যায়। ওই মহিলার বরাবর যেই মাত্র আসছে বাতাস আইসা গেছে, পর্দাটা একটু সরে গেছে, সালাবার মাথা কেন্দ্রে উপরে উঠছে। ওই মহিলার চোখ সালাবার চোখ এক নজর মিলে গেছে। বলেন তো দেখি, সালাবা ইচ্ছায় চাইছে না অনিচ্ছা? কথা বুঝতেছেন আমার? সালাবা ইচ্ছা করে তাকায় নাই, বাতাসে পর্দাটা সরায় নিছে। মহিলা বাহিরে তাকাইছে, সালাবা মাথা বাসাইছে। সালাবা এবং মহিলার চোখে মিলা গেছে। কথা বুঝা থাকলো বলো তো যুবক ভাইয়েরা, ইচ্ছায় চাইছে না অনিচ্ছায়? অনিচ্ছায়। সালাবা যেই মাত্র মহিলার চেহারাটা তার দৃষ্টিতে বেসে গেছে, সালাবা চিল্লানি দেয়া কয়, সালাবা শেষ শেষ, সালাবা তুই নাফরমান হয়ে গেলি, সালাবা তুই জাহান্নামী হয়ে গেলি। এ সালাবা, তোমার না তোমার নবী এত মায়া করে, আজকে তোমার দ্বারা চৌকের জিনাটা কেমনে হয়ে গেল? চৌকের জিনা হয়ে গেছে। এ যুবক ভাই, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, শোনো, অনিচ্ছায় যদি কোনো মহিলার দিকে নজর যায়, মাফ করার মালিক আল্লাহ। কিন্তু আমরার বয়সে যারা আছি যুবক ভাই, আমরা যখন মোবাইল টিভি ফেসবুক চালাই, একটা মহিলার ছবি আসবে, এটাই স্বাভাবিক, কারণ ইন্টারনেট আসছে, চাপ দিয়া সরায়া দেন, অসুবিধা নাই, আসছে সরায়া দেন। কিন্তু যদি যুবক ভাই আসার পরে মন বইরা তৃপ্তিটা মিটায়া চৌকের জিনাটা কামায় নেও, আল্লাহর আদালতে এই চৌকের মাঝে জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। সহ্য যদি করতে পারো দেখো। সালাবা চিল্লানি দিয়ে কই, সালাবা তুই শেষ। কেমনে তুই নিজের চৌকের জিনা করলি, কেমনে তোর দ্বারা চৌকের জিনাটা হয়ে গেল? সালাবা এই জিনার চেহারা লইয়া, এই জিনা করে চোখ দিয়া, যেই চোখ দিয়া রহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকাইতি, এই জিনার চোখ দিয়া এখন আর নবীর চেহারা দেখবার জন্য দিব না, নবীর সামনে যাওয়ার জন্য দিব না। চল চল জঙ্গলের দিকে চল, কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাই, চিন্তা করো কতটুকু ভয় আল্লাহরে পাইছে, কতটুকু ভয় জাহান্নামের আযাব রে পাইছে। জাহান্নামের থেকে নিজের বাঁচানোর জন্য দুইটা চক্ষু কেন এই দিকে গেল, আর নবীর সামনে যাবে না। নিজের অন্তরের ভিতরে একটা ভয় ঢুইকা গেছে, সালাবা জিনা কইরা লাইলো, এই জিনাকারীর চেহারা নবীর সামনে আর নিব না, জিনাকারীর চেহারা নবীর সামনে আর নিব না। এই কথা ভাবে আর জঙ্গলার দিকে দৌড়ে আর বলে, আল্লাহ এই চেহারা নবীর সামনে নিব না, কারণ না জানি তুমি আল্লাহ নারাজ হয়ে গেছো, আর জিব্রাইল দিয়া তোমার নবীর কাছে সালাবা জিনাকারী কথাটা বইলা দাও। হিসাব মিলা দেখো যুবক ভাই, বৃদ্ধ বাবারা, বাংলাদেশে তো বর্তমান আমার মতন কিছু মোল্লারাও আছে যারা মাঝে মাঝে ফতোয়া দিয়া দেয় নারীদের দিকে এক দুইবার তাকানো জায়েজ। এরা যখন কয় এক দুইবার তাকানো জায়েজ, তাহলে আরো কিস্তা হালাল, পরে আর জায়েজ না কয় আরো কিস্তা হালাল, হেরা উল্টা মারে। এ যুবক ভাই, যেটা আমার আল্লাহ তাআলা হারাম কইরা দিছে, এইটারে জায়েজ কইরা যদি শতবার চিল্লায়া শাসনা বাজারের রাজপথ পাঠায় না, হারামই থাকবো। একটা কথা মনে করেন তো, আপনারা যদি চান সুপারি গাছ 100 সুপারি গাছরে একখানে মিলায় একটা নারকেল গাছ বানাইতেন, সম্ভব? কথা বুঝতেছেন কিনা জানি না। 1000 সুপারি গাছরে একখানে করে একটা নারকেল গাছ বানানো সম্ভব? এই সমস্ত আউল বাউল বক্তা যারা কয় জায়েজ আর 1000 বার কইল কি আর হারামটা কি আর হালাল হইব?
সুপারি গাছ যেমন আজীবনে কোনোদিন নারকেল গাছ হইতো না, যদি কেউ নারকেল গাছ তাহলে ওর শোক যেমন পরীক্ষা করতে হইব অথবা সর্বশেষ পাবনায় নিতে হইব। ঠিক যে সমস্ত আলেম নামের লেবাসদারি যারা বলে মেয়েদের দিকে মাঝে মাঝে তাকানো জায়েজ, এরারও পাবনায় নিয়ে ভর্তি করা দরকার। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, সঠিক বুঝ দাও বলে আমিন। সালাবা জংলার দিকে দৌড়, না না এই চেহারা দিয়ে আর সম্ভব না নবীর সামনে যাওয়া। কি জানি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা নারাজ হইয়া আল্লাহ তাআলা জিব্রাইলে পাঠায় দেয়, আর জিব্রাইল আইসা নবীরে জানায় দেয়। চিন্তা করো কতটুকু ভয় অন্তরের ভিতরে ঢুইকা গেছে। কিতাবের মাঝে উল্লেখ করা হয় জোহরের নামাজের সময় হয় সালাবা মসজিদে নাই, আসরের সময় হয় সালাবা মসজিদে নাই, মাগরিবের সময় হয় সালাবা মসজিদে নাই। একদিন চলে যায় সালাবা মসজিদে নাই, 2 দিন চলে যায় সালাবা মসজিদে নাই, 3 দিন চলে যায় সালাবা মসজিদে নাই। রহমাতুল্লিল আলামিন খালি খুঁজে আমার সালাবা কই, আমার সালাবা কই, সালাবা গেল কই। জি সালাবা আমি নবীর না দেখলে ভালো লাগে না, আমি নবীর না দেখে সালাবা থাকতে পারে না। ওই সালাবারে আমি নবী না দেখলেও ভালো লাগে না। ওই কিশোর সাহাবী সালাবা গেল কই? কিতাবের মাঝে উল্লেখ করা হয় এক এক করে 39 দিন চলে যায়। 39 দিন পরে রহমাতুল্লিল আলামিন হযরত ফারুক আজম একটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরমানি সাহেবের আগমন, আরমানি সাহেবের আগমন, পাকিস্তানি হুজুরের আগমন। আল ইরশাদ ইসলামী যুব সংঘর পক্ষ থেকে, শাসনা বাজার বাসীর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে কবুল করো, বলি না আমিন। আপনারা কারা চান হুজুর শান্ত সুষ্ঠুভাবে আসবে, বসবে, আলোচনা করবে? কারা চান হাত উঠান তো, হাতটা উঠা রাখেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করো, বলি না আমিন। হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত যা 2-4 মিনিট যা থাকবেন তো। আমি অনুরোধ করব যারা দাঁড়ায় রয়েছেন আপনাদের 2টা পায়ে আমার হাত, যারা দাঁড়ায় রয়েছেন আপনাদের 2টা পায়ে আপনাদের ভাই হিসাবে বলছি, হাত রেখে বলছি, যুব সংঘর পক্ষ থেকে হাত রেখে বলছি, ভাই সামনে আসেন, ভাই সামনে আসেন। হুজুর এসে গেছে দেখছেন তো, আল্লাহ কবুল করুক, বলি না আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। পাকিস্তানি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, পাকিস্তানের আগমন। আহলান সাহলান, সম্মানিত মেহমান। শাসনা বাজারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামালগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, পাকিস্তানি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ।